বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতিমিন নাবিয়্যিন। শ্রদ্ধেয় সুধীবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জুম অ্যাপের মাধ্যমে এবং ওবিএস স্টুডিওর সাহায্য নিয়ে ফেসবুকে লাইভ এসেছি। একটি বিশেষ গ্রন্থর রিভিউ নিয়ে, যে গ্রন্থখানির নাম হচ্ছে সহিহুল বিহারি। যে বইখানা সম্প্রতি শেখ শহীদুল্লাহ বাহাদুর সাহেব অনুবাদ করেছেন এবং আলহামদুলিল্লাহ শহীদুল্লাহ বাহাদুর ভাইকে অন্তরের গভীরতম প্রদেশ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। তিনি যেভাবে একের পর এক কাজ করে যাচ্ছেন এবং প্রায় প্রত্যেকটি কাজ বলতে গেলে অমর কাজ, প্রায় প্রত্যেকটি কাজ এক একটি ব্রেক থ্রু, এক একটি ল্যান্ডমার্ক। আজকে জানতে পারলাম যে তিনি ফতওয়ায়ে রাজবিয়া অনুবাদের কাজ চালাচ্ছেন এবং তার সঙ্গে আদ-দুররুল মনসুর। So these two are actually the masterpieces done by two great mujaddids, one Sheikh Ala Hazrat Imam Ahmad Raza rahimahullah and another is Sheikh Jalaluddin Suyuti rahimahullah। এবং এই দুখানা বই এত অমর গ্রন্থ এবং এত জনপ্রিয় এবং highly esteemed, highly praised by the intellectuals all over the globe। আপনারা জানেন যে ফতওয়ায়ে রাজবিয়াকে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা সেখানকার বিচার ব্যবস্থার অন্যতম সোর্স হিসাবে সেখানে ইনক্লুড করেছেন। তো আমরা খুব সহজে বুঝতে পারি যে হাউ মাচ ভ্যালু ইজ গিভেন টু ফতওয়ায়ে রাজবিয়া written by Ala Hazrat Imam Ahmad Raza rahimahullah by the great personalities all over the globe। আর আদ-দুররুল মনসুর সম্পর্কে তো বলার অপেক্ষা রাখে না। ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট তাফসীরস ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম। তো বাই দ্য ওয়ে আমরা চলে আসি যে সহিহুল বিহারি সম্পর্কে আমরা একটুখানি আলোচনা করি। এখানে একটু জানিয়ে রাখি যে যদি কেউ আপনারা আলোচনায় অংশগ্রহণ করতে চান, আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। আমরা লিংক দিয়েছি। এই লিংকের দেখুন উপরে লিংক দেওয়া আছে, ওই লিংক ব্যবহার করে আপনারা আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। জাযাকাল্লাহ। চলে আসি সহিহুল বিহারির রিভিউয়ে। এই বইয়ের জনপ্রিয়তা, এই বইয়ের গ্রহণযোগ্যতা, এই বইয়ের ইফেক্টিভনেস এ সম্পর্কে আমাদের মতো নগণ্য মানুষদের বলার তেমন কিছু নেই। এতগুলো হাদিস, আলহামদুলিল্লাহ বলতে গেলে হানাফি ফিকাহকে নতুন প্রজন্মের কাছে আবারও একেবারে দলিল সহ তুলে ধরার যে কাজ শেখ জাফরউদ্দিন বিহারি রাহিমাহুল্লাহ করেছেন, হু ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্টুডেন্টস অ্যান্ড গ্রেট পার্সোনালিটিস অফ দ্যাট টাইম, মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা রাহিমাহুল্লাহ। এবং বাংলা অনুবাদ যেটা করলেন
ওয়ান্ডার অফ দ্য ওয়ান্ডার্স। শহীদুল্লাহ বাহাদুর ভাইকে আমি কি বিশেষণে বিশেষিত করব, শব্দ আমার কাছে নেই। শহীদুল্লাহ বাহাদুর ভাই ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স। হি ইজ এ ক্লাস বাই হিমসেলফ। হি ইজ ইনকম্পারেবল। হি ইজ ইউনিক। হি ইজ ম্যাচলেস। আমি এমন প্রতিভা খুব কম দেখেছি, খুব কম দেখেছি আমার টিচিং লাইফে এবং আমার স্টুডেন্ট লাইফেও। এমন প্রতিভা আমি বলতে গেলে দেখি। এখানে আমি আর একজনের নাম করি, সেটা হচ্ছে মেহেদি গালিব ভাই। মেহেদি গালিব ভাই, হি ইজ আ জিনিয়াস। তো বাই দ্য ওয়ে, মেহেদি গালিবের ভাই অন্য একদিন আলোচনা করব। এর আগে ভাইয়ের যে বই, ওই বই নিয়ে আমরা রিভিউ করেছি, পথিকৃত নিয়ে। তো আজকে আমরা সহিহুল বিহারি নিয়ে আলোচনা করব। তো দেখে নিই আমরা যে সহিহুল বিহারি গ্রন্থে কি কি রয়েছে, যে অনুবাদ শহীদুল্লাহ বাহাদুর ভাই বের করেছেন, সেখানে কি কি রয়েছে। প্রথম খণ্ড যেটা বাংলা অনুবাদ, তাতে রয়েছে প্রথমত সূচিপত্র, গ্রন্থকার পরিচিতি, মূল গ্রন্থকারের ভূমিকা রয়েছে। মূল গ্রন্থকার অর্থাৎ শেখ জাফরউদ্দিন বিহারি রহিমহুল্লাহ, দ্য স্টুডেন্ট অফ শেখ ইমাম আহমদ রাজা রহিমহুল্লাহ। তারপরে হাদিস শাস্ত্রের কিছু নীতিমালা এখানে তুলে ধরা হয়েছে। এরপরে যখন অধ্যায়ের আলোচনা শুরু হয়েছে, বিভিন্ন অধ্যায়ের, তো প্রথমে কিতাবুল ওযু সম্পর্কে প্রচুর হাদিস নিয়ে আসা হয়েছে। ওযুর সুন্নাত সমূহ, ওযুর মুস্তাহাব বিষয়ের আলোচনা, ওযুর মুবাহ আমল প্রসঙ্গে হাদিস, ফরজ ওযু প্রসঙ্গে, মাসনুন ওযু প্রসঙ্গে, মুস্তাহাব ওযুর বর্ণনা প্রসঙ্গে। এরপরে রয়েছে ওযু ভঙ্গের কারণ, এরপরে যে সমস্ত কারণে ওযু ভঙ্গ হয় না। তারপরে রয়েছে গোসল, নেক্সট রয়েছে গোসলের ফরজ বিষয়ে চ্যাপ্টার্স, গোসলের সুন্নাতের বর্ণনা, গোসলের মুস্তাহাব কাজসমূহ। অর্থাৎ about all these topics Sheikh Jafruddin Bihari Rahimullah has brought a number of hadiths, এবং এই সমস্ত কিছু অনুবাদ করেছেন আমাদের শহীদুল্লাহ বাহাদুর ভাই। আমি আবার বলছি, শহীদুল্লাহ বাহাদুর ভাই ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট জিনিয়াসেস অফ দিস টাইম। এরপরে প্রথম ভলিউমেই যেটা আমরা আলোচনা করছি, যে গোসলের ফরজের পরে গোসলের সুন্নাতের বর্ণনা রয়েছে, গোসলের মুস্তাহাব কাজ এই সম্পর্কে আলোচনা রয়েছে, গোসলের মুবাহ কাজ এই সম্পর্কে আলোচনা রয়েছে, হাদিস রয়েছে এই সম্পর্কে, গোসলের নিষিদ্ধ কাজসমূহ, ফরজ গোসলের বর্ণনা প্রসঙ্গে, মুস্তাহাব গোসলের বর্ণনা প্রসঙ্গে, অপবিত্র ব্যক্তি ও অনুরূপ হাইজ ও নিফাজ গ্রস্তের জন্য যা বৈধ নয় সে সম্পর্কে হাদিস নিয়ে আসা হয়েছে, যে সমস্ত পানি দিয়ে পবিত্রতা অর্জন করা জায়েজ সে প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এখানে ফার্স্ট ভলিউম কন্টেন্স 768 পেজেস, 768 পৃষ্ঠা রয়েছে। মাশাআল্লাহ। এবার দেখি দ্বিতীয় ভলিউমে কি রয়েছে। দ্বিতীয় ভলিউমে রয়েছে যে সমস্ত পানি দিয়ে পবিত্রতা অর্জন করা জায়েজ নয়, যে সমস্ত পানি দিয়ে পবিত্রতা অর্জন মাকরুহ, যে উচ্ছিষ্ট পানি দিয়ে পবিত্রতা অর্জন জায়েজ, যেসব উচ্ছিষ্ট পানি দিয়ে পবিত্রতা হাসিল জায়েজ নয়, পবিত্রকরণ প্রসঙ্গে, তায়াম্মুমের আলোচনা, তায়াম্মুমের মুস্তাহাব, মোজার উপর মাসিহ করা, মহিলার সাথে নির্দিষ্ট রক্ত প্রসঙ্গে, হায়েজের রক্তের রঙের বর্ণনা। নেক্সট আলোচনা রয়েছে হায়েজে মহিলার জন্য যা বৈধ,
ঋতুপতি মহিলার যা জায়েজ নয় এই প্রসঙ্গে রয়েছে আলোচনা। ইস্তিহাজের বর্ণনা, নাজাসাত ও নাজাসাত থেকে পবিত্র হওয়ার বর্ণনা, ইস্তিনজার বর্ণনা, খালি জায়গায় যে সমস্ত কাজ করা নিষেধ সেই সম্পর্কে আলোচনা, পেশাব পায়খানা করার শিষ্টাচার, পেশাবের ক্ষেত্রে নিষিদ্ধ কাজসমূহ, ইস্তিনজা বা শৌচাগার প্রসঙ্গে, সালাতের ফজিলত, সময় মতো সালাত আদায়ের ফজিলত, সালাতের ওয়াক্তের বর্ণনা, সালাত সমূহের মুস্তাহাব ওয়াক্ত সমূহের বর্ণনা, সালাতের ওয়াক্তের সম্পর্কিত আলোচনা, আর সালাতের মাকরুহ ওয়াক্ত সম্পর্কে আলোচনা। এবং দ্বিতীয় ভলিউমে পেজ রয়েছে 704, দ্বিতীয় ভলিউমে 704 পৃষ্ঠা রয়েছে। তৃতীয় ভলিউমে যেটা বাংলা অনুবাদ, সেখানে রয়েছে আজান প্রসঙ্গে আলোচনা, আজানদের উপকারিতা প্রসঙ্গে আলোচনা, মুয়াজ্জিনের সওয়াবের বিধান প্রসঙ্গে আলোচনা, মসজিদ সংক্রান্ত বিধান নিয়ে আলোচনা, মসজিদের জন্য যে কাজগুলো নিষেধ সেই সম্পর্কে আলোচনা, মসজিদে যাতে নিষেধ করা যাবে সে সম্পর্কে আলোচনা, যে সমস্ত স্থানে সালাত আদায় করা নিষেধ তার আলোচনা, সালাতের শর্ত সমূহের বর্ণনা, নামাজে যে কাপড় নিষিদ্ধ, সালাতের ফরজ সমূহ, সালাতের ওয়াজিব সমূহ। তো এইভাবে থার্ড ভলিউমে রয়েছে 640 পৃষ্ঠা। ফোর্থ ভলিউম সহিহুল বুখারী যেটা বাংলা অনুবাদ, সেখানে রয়েছে সালাতের সুন্নাত সমূহের বর্ণনা, কিতাবুল জামাআত এবং ইমামত, কাতার সংক্রান্ত বিষয়াদির বর্ণনা, ইমামতির আলোচনা, যাদের পেছনে সালাত আদায় করা মাকরুহ, যাদের পেছনে ইক্তিদা করে সালাত আদায় জায়েজ নয় সেই সম্পর্কে আলোচনা। এরপরে রয়েছে সালাতের মুস্তাহাব আমল সমূহের আলোচনা। নেক্সট রয়েছে যে সমস্ত কারণে সালাতে কোনো অসুবিধা হয় না। নেক্সট রয়েছে সালাতের মাকরুহ কাজ সমূহের বর্ণনা। তারপরে রয়েছে সালাত বিচ্ছিন্ন হওয়ার বর্ণনা, যেসব কারণে সালাত নষ্ট হয় না, ফরজ সালাতের বর্ণনা প্রসঙ্গ। এভাবে ফোর্থ ভলিউমে রয়েছে 720 পৃষ্ঠা। ফিফথ ভলিউমে 704 পৃষ্ঠা রয়েছে। এখানে রয়েছে জুমার বিবরণ, ওয়াজিব নামাজের বিবরণ, কুনুতের নাজিলা পাঠ, ঈদের বিবরণ, সুন্নাত নামাজের বিবরণ, সুন্নাতে মুআক্কাদা সালাতের বিবরণ, সালাতুল তারাবি সম্পর্কে হাদিস, সূর্য গ্রহণের নামাজ প্রসঙ্গে, মুস্তাহাব নামাজ সমূহ প্রসঙ্গে, চন্দ্রগ্রহণের নামাজ প্রসঙ্গে, বৃষ্টি প্রার্থনার নামাজ, নফল নামাজ সমূহ। এইভাবে 1 by 1 chapters have been allotted and hadiths have been presented in support of these chapters. Sixth volume contains 784 pages. এখানে রয়েছে তাহাজ্জুদের সালাতের বিবরণ, ইস্তেখারা সম্পর্কিত আলোচনা, ফরজ প্রাপ্তি সংক্রান্ত, ছুটে যাওয়া নামাজ কাজা আদায় প্রসঙ্গে আলোচনা, সহজ সিজদার বর্ণনা, সিজদায়ে তেলাওয়াত প্রসঙ্গে আলোচনা, অসুস্থ ব্যক্তির নামাজ সম্পর্কিত আলোচনা, মুসাফিরের নামাজের বর্ণনা, ভিড়কালীন সময়ের নামাজ প্রসঙ্গে আর জানাজা সংক্রান্ত হাদিস আলোচনা করা হয়েছে। সহিহুল বুখারী সপ্তম খণ্ডে রয়েছে মৃত ব্যক্তিকে গোসল করানো, মৃত ব্যক্তিকে কাফন পরিধান করানো, জানাজায় অংশগ্রহণ ও মৃতকে বহন, মৃতের জানাজা পাঠ। নেক্সট রয়েছে লাহাদ কবর ও দাফনের বর্ণনা। নেক্সট রয়েছে যারা কবরে জিজ্ঞাসিত হবে না, কবরের আযাব থেকে মুক্তির উপায়, শহীদের বর্ণনা, আল্লাহর নিকট শাহাদাতের মান মর্যাদা, কবর এবং কবর সংক্রান্ত বিষয়াদির বর্ণনা, ইসালে সওয়াবের বর্ণনা। তো এইভাবে সপ্তম খণ্ডে রয়েছে 800 পৃষ্ঠা। তো বিশেষ সকলকে অনুরোধ করবো, বিশেষ করে বাংলাদেশে যারা রয়েছেন যে তারা অবশ্যই এই বইখানি কালেকশন করুন এবং কাছে রাখুন, পাঠ করুন,
ধারাবাহিকভাবে ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।